ওপেনারের কাজ যেমন শুরুতে ব্যাট হাতে নেমে পড়া, ঠিক তেমনি অস্ট্রেলিয়া থেকে টপ এন্ড টি-20 সিরিজ খেলে সবার আগে বিমানবন্দর থেকে বেরোলেন সাইফ হাসান। তবে ম্যাচে একাদশে তার সুযোগ পাওয়া অনিশ্চিত, যদিও জাতীয় দলে ডাক পাওয়া চারটিখানি কথা না, একরকম চমকই বলা যায়। আরেক ওপেনার জিসান আলম, লাগেজটা ঠিকঠাক কন্ট্রোলে আনা গেল না, তবে ব্যাটে তার কন্ট্রোল ঠিকই আছে। দারুণ কিছু ইনিংস খেলেছেন সবশেষ টুর্নামেন্টটায়। বাংলাদেশ এ দলে তার ব্যাটিং ঝলক এশিয়া কাপের খুব কাছে নিয়ে এসেছিল তাকে। যদিও অভিজ্ঞতার কারণেই বোধহয় এবার সুযোগ হলো না, তবে সামনে অনেকটা সময়। টি-20 দলের দুজন ক্রিকেটার এসেছেন, একজন নুরুল হাসান সোহান, যদিও তাকে ক্যামেরায় পাওয়া গেল না, তার জন্যই ছিল অপেক্ষা, ছিলেন অন্যরাও। সবচাইতে দুর্ভাগা বোধ হয় নাইম শেখ, তিনি বেরোলেন সবার পরে। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও জাতীয় দলে ছিলেন 25 জনের প্রাথমিক দলেও, তবে এখন তিনি জাতীয় দলের সদস্য নন। এশিয়া কাপের সেরা 16 থেকেও বাদ পড়েছেন নাইম। ছিলেন তোফায়েল, রাব্বি সহ ভবিষ্যৎ তারকারাও। এই টুর্নামেন্টটা ভবিষ্যতের জন্য নিজেদের গড়ার সুযোগ, সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগাতে চাইছেন। তোফায়েল, রাব্বি কিংবা অন্যরা অনেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফ্লেভারই ছিল। আফিফ হোসেন এই টুর্নামেন্টে নিজেকে আবার খুঁজে পেয়েছেন। যদিও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ছিল, তবুও আফিফ দারুণ কিছু ইনিংস খেলেছেন, যা ভবিষ্যতে তার জন্য ভালো কিছুর রসদ হতে পারে। অস্ট্রেলিয়া ফেরত ক্রিকেটারদের মধ্যে আগামীকালই সিলেটে দলের সাথে যোগ দেওয়ার কথা সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানের। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।